হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর পাতাবাহার মানে দ্বারকাবাবু এবং হাবু এই কবিতাটির প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত গল্প কবিতা আমি পড়িয়ে সুন্দর করে বুঝিয়ে প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি তারা প্লিজ অবশ্যই দেখে আসবে। আর আমি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিলাম, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কি বলছে দেখো, ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লিখতে বলছে। তাহলে এক নম্বর থেকে যে প্রশ্ন আছে আমাদের, দেখো এইভাবে উত্তর লিখতে হবে যে হাবু থানায় গিয়েছিল কি অভিযোগ জানাতে। যেটা উত্তর হবে সেটা আমাদেরকে কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। তাহলে হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে। তারপরে দেখো, বাড়িতে পোষা হয় এমন পাখির নাম, পাখির মধ্যে পড়ে নাকি কোকিল। এখানে যে সমস্ত পাখিগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে কি কোকিল উত্তর হবে। হাব্বু এবং তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা হচ্ছে 175, ঠিক আছে? তার বর্দা 7টা বেড়াল, মেজদা 8টি কুকুর পুষেছিল তো, আর সেই নিজে 150 পায়রা, সবগুলো কাউন্টিং করে হবে 175, ঠিক আছে? নেক্সট দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে বলছে, ঠিক আছে? তাহলে আমি সোজাসুজি উত্তরগুলো করেছি। নালিশ থেকে হবে অভিযোগ, বারণ থেকে হবে নিষেধ, পাগল থেকে হবে উন্মাদ, সদাই থেকে হবে সবসময়, কাবু থেকে হবে কাহিল। তারপর দেখো 3 নম্বর থেকে শব্দজুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করে নিয়ে রাখো। দেখো এখানে একটা শব্দজুড়ি দেওয়া আছে, যেগুলো বিশেষ্য হবে সেগুলো বিশেষের ঘরে, যেগুলো বিশেষণ হবে সেগুলো বিশেষণ ঘরে লিখতে বলছে। তাহলে দেখো এখানে বিশেষ্য যেগুলো হবে সেগুলো হচ্ছে পায়রা, নালিশ, দুঃখ, থানা, বড়বাবু, এগুলো হবে বিশেষ্য। আর বিশেষণ হবে কাবু, খুব, করুণ, পোষা, 4 জন, এগুলো হবে বিশেষণ। এবার দেখো নেক্সট কি বলছে, কেঁদে কেঁদে এরকম একই শব্দ পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো। দেখো আমি তৈরি করেছি, দেখো এটা হবে রোজ রোজ, বক বক, ধীরে ধীরে, নিজ নিজ, হেসে হেসে, ভোর ভোর। দেখো একই রকম শব্দগুলো কিন্তু পাশাপাশি বসেছে বা ব্যবহার হয়েছে। নেক্সট বলছে 5 নম্বর থেকে ক্রিয়া, যেগুলো ক্রিয়া হবে সেগুলো তার নিচে একটা আন্ডারলাইন করতে বলছে। দেখো তাহলে হবে বললে কেঁদেই হাবু, তাহলে বললে হবে ক্রিয়া, তার নিচে একটা আন্ডারলাইন করে দিলাম। 7টা বেড়াল পোষেন ছোট বড়, পোষেন ক্রিয়া হবে, তার নিচে একটা আন্ডারলাইন করে দিলাম। বললে করুণ সুরে, বললে ক্রিয়া, তার নিচে আন্ডারলাইন করে দিলাম। যাবেই যেসব উড়ে, উড়ে উত্তর হবে, তাই উড়ে নিচে আন্ডারলাইন করে দিলাম। ভগবানকে ডাকি, ভগবান ক্রিয়া, তাই ভগবানের নিচে ডাকি ক্রিয়া, তারপর ডাকের নিচে একটা আন্ডারলাইন করে দিলাম। তারপর দেখো বাক্য রচনা আমাদের করতে বলছে। তাহলে নালিশ নিয়ে বাক্য রচনা কি লিখতে পারি? আজকে আমি চোরটির নামে পুলিশের কাছে নালিশ জানাতে গিয়েছিলাম, হলো। তাও ভগবানকে দিয়ে বাক্য রচনা লিখতে পারি, ভগবান আমাদের মঙ্গল করেন। নেক্সট বারণ দিয়ে বাক্য রচনা লিখতে পারি, খারাপ কাজ করতে বারণ করা উচিত। করুণ দিয়ে বাক্য রচনা কি লিখতে পারি? আমি তার কাছে করুণ সুরে আবদার করছি। নেক্সট ভোর দিয়ে বাক্য রচনা কি লিখতে পারি? আমি রোজ ভোরে উঠে পড়তে বসি। বুঝতে পেরেছো? দেখো কীভাবে উত্তরগুলো হচ্ছে, কিন্তু ভালোভাবে তোমরা দরকার হয় খাতায় লিখে নাও, লিখে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, না হলে কিন্তু পরীক্ষায় নাম্বার কম চলে যাবে। তোমরা তো মুখস্থ করে নেবে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে না, তাহলে কি সেখানে নাম্বার কেটে নেবে, বানানো ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তারপরে দেখো 7 নম্বরে কী বলছে, ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। এখানে যে ঘটনাগুলো দেওয়া আছে আমাদের কবিতার মধ্যে, যেটা আগে ঘটেছে সেটা আগে লিখতে হবে, তারপরে যেটা ঘটেছে সেটা লিখতে হবে। তাহলে দেখো পরপর আমি লিখে দিচ্ছি। প্রথম ঘটনা হয়েছিল হাবু থানায় বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো, প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা হয়েছিল হাবুর 4 ভাই একটা ঘরে থাকে। তৃতীয় ঘটনা হয়েছিল বর্দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর, শেষদা 10টা ছাগল এবং হাবুর নিজে 150 পোষা পায়রা পোষে। 4 নম্বর ঘটনা, জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায়। 5 নম্বর ঘটনা, দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়লো, ঠিক আছে? এবার দেখো 5 নম্বরে কী বলছে, কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ আমাদেরকে লিখতে হবে। দেখো যেমন দেখো, থাকি ডাকি একই রকম শুনতে, বড় করো একই রকম শুনতে, বেঁধে কেঁদে, সুরে উড়ে, ভুলো দরজাগুলো। দেখো একই রকম অন্তমিল রয়েছে, এরকম কবিতা থেকে আমাদেরকে 5 জোড়া শব্দ লিখতে বলছে, আমি তোমাদেরকে লিখে রেখে দিয়েছি। নেক্সট 5 নম্বর থেকে কী বলছে, হাবু গিয়েছিল কোথায় কখন, তাহলে উত্তর লিখতে বলছে। তাহলে দেখো হাবু গিয়েছিল কোথায় কখন, উত্তর হবে হাবু থানায় গিয়েছিল। কখন গিয়েছিল? ভোরে, তাহলে হাবু থানায় ভোরে গিয়েছিল। নেক্সট প্রশ্ন আছে, বর্দা পোষেন বেড়াল কয়টি কেমন জানতে চেয়েছে, তাহলে উত্তর হবে বর্দা 7টা ছোট বড় বেড়াল পোষেন। 9 থেকে 3, হাবু ভগবানকে ডাকে কেন আর কখন, উত্তর হবে হাবু দুঃখে সারাদিন রাত ভগবানকে ডাকে। 9 থেকে 4, দারোগাবাবু বলেন ঘরে জানলা দরজাগুলো খুলে রাখতে, কাকে, উত্তর হবে দারোগাবাবু হাবুকে বলে ঘরে জানলা দরজাগুলো খুলে রাখতে। 9 5, হাবু পায়রা উড়ে যাবে কয়টি জানতে চেয়েছে, তাহলে উত্তর হবে হাবুর 150 পায়রা উড়ে যাবে, হলো। এবার দেখো 10 নম্বর থেকে কী বলছে, 10 নম্বর থেকে এখানে দেখো মানে ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন 2 জন কবির নাম লেখো। তাহলে উত্তর হবে ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন 2 জন কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, ভবানী প্রসাদ মজুমদার। নেক্সট প্রশ্ন আছে 10-2, তোমার পাঠ্য কবিতাটি কবিকে, উত্তর হবে আমার পাঠ্য কবিতাটির কবি হলেন ভবানী প্রসাদ মজুমদার। নেক্সট 10-3, তার লেখা 2টি বইয়ের নাম, উত্তর হবে তার লেখা 2টি বইয়ের নাম হলো মজার ছড়া, নাম তার সুকুমার। তার মানে কি ভবানী প্রসাদ মজুমদারের 2টি লেখা ছড়ার বইয়ের নাম হলো।
এবার দেখো 11 নম্বর থেকে বলছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষা লিখতে বলছে। তাহলে 11 নম্বর থেকে প্রথম প্রশ্ন হচ্ছে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিলেন? উত্তর হবে হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। নেক্সট প্রশ্ন, হাবুর বর্দা মেজদা শেষদা ঘরে কি পোষেন? উত্তর হবে হাবুর বর্দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর ও শেষদা 10টা ছাগল ঘরে পোষেন। 11 থেকে 3, হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? উত্তর হবে হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল। কারণ কি? সে নিজেই 150টা পায়রা পুষতো। পায়রা যাতে না উড়ে যায় তার জন্য ঘরের জানলা দরজাগুলো খুলতো না, এর ফলে ঘরের মধ্যে বিশ্রী গন্ধ হতো, তাই তো? সে তার ভাই বর্দা শেষদা মানে বিভিন্ন পশু পাখি পুষেছিল। সে কী করেছিল? থানায় অভিযোগ জানাতে গেছিলো, কিন্তু সে গন্ধটা যে পায়, কিন্তু সে নিজে তো 150 পোষা পায়রা আছে, জানলা দরজা বন্ধ রেখেছিল, তাই তো গন্ধটা বেশি হয়েছিল, তাই সে নিজেই দায়ী ছিল। নেক্সট প্রশ্ন, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তর হবে দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না, কারণ দারোগাবাবু হাবুকে বলেছিল যে ঘরের জানলা দরজাগুলো খুলে রাখতে। দারোগাবাবুর পরামর্শ মেনে চললে হাবুর 150 পোষা পায়রা উড়ে যাবে, তাই সে পছন্দ হলো না, তাই তো? সে দারোগাবাবু তাকে কি বলেছিল? যে জানলা দরজা খুলে রাখতে, কিন্তু কি হাবু খুলবে না, কারণ কি? যে তার তো নিজের পোষা পায়রাগুলো উড়ে যাবে, তাই তার পরামর্শটা দারোগাবাবুর পরামর্শটা হাবুর পছন্দ হলো না। নেক্সট প্রশ্ন আছে, দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তার নিজের ভাষায় লেখো। উত্তর হবে দারোগাবাবুর কাছে হাবু গিয়ে বলেছিল যে আমরা 4জন ভাই একটা ঘরে থাকি, বর্দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর, শেষদা 10টা ছাগল পোষেন, এর ফলে তার গন্ধে যেন প্রাণটা যায় অবস্থা। 11-6 প্রশ্ন আছে, তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোন প্রাণীর ছবি আঁকো, তার সম্পর্কে বন্ধুকে বলে। এটা তোমরা নিজেরা বাড়িতে বসে করবে, তোমার যেটা ভালো লাগে সেটা আঁকবে এবং তোমার বন্ধুদের সঙ্গে সেই পশু পাখির সম্পর্কে আলোচনা করবে। এবার কী বলছে, এই কবির আরেকটি কবিতা তোমার পাঠ্য কবিতার সঙ্গে মিলিয়ে পড়া। দেখো একই রকম শুনতে অনেকটা, দেখো খোকার বুদ্ধি কী আছে দেখি, শুনে নেই। দারুণ রেগেই বললে দাদা, করলি কি তুই খোকা, আকার কথা প্রজাপতি, আঁকলি শুয়োপোকা। তারপর দেখো কী বলছে, রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসেই খোকা, আমায় তুমি মিছেই দাদা ভাবছো নেহাত বোকা। পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোরে করবে তখন ক্ষমা। লেখাপড়া কাজে আমি দিই না মোটেও ফাঁকি, এখন তো পুজোর ছুটির 27টা দিন বাকি, ততদিনেও এটা কি আর থাকবে শুয়োপোকা, প্রজাপতি হবেই হবে, নয়কো আমি বোকা। ঠিক আছে, এটা অনেকটাই আমাদের কবিতা মানে পাঠ্য বই যে কবিতা আছে ওইটার মতো শুনতে, তাই এরকম একটা মানে মজা করে বানানো হয়েছে। তাহলে হয়ে গেল, তাহলে বুঝতে পারছি। তো আজকে এতটা, পরের দিন আমাদের কী আছে না, এত আমুডের কাহিনী গল্পটা পড়াবো এবং প্রশ্ন উত্তরগুলো সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।